হাসির কথা না, বাস্তব কথা বলছে। বাড়ি থেকে স্ত্রীকে বলবেন তোমাকে তালাক দেওয়ার কোনো অনুমতি আমি দেই নাই। আমাদের দেশে অনেক মানুষ কাবিন নামায় বুঝে না বুঝে তালাকের অনুমতি দিয়ে দেয়। যদি আপনি অনুমতি দিয়ে দেন আর সে যদি ওই যে সিস্টেমে তালাক দিল ওইভাবে বলে ফেলে, তাহলে কিন্তু জীবন শেষ। সত্যিকার অর্থে তালাক যদি হয়ে যায়, তাহলে আপনি এই স্ত্রীকে পাবেন না, সেই স্ত্রী স্বামীর কাছেও যেতে পারবে না। অন্য কোথাও যদি বিয়ে হয় এবং স্বেচ্ছায় যদি স্বামী ছেড়ে দেয়, কোনো চাপ প্রয়োগ করা ছাড়া, কোনো শর্ত ছাড়া, তাহলে আপনি আবার ফিরে পেতে পারেন, কিন্তু সেটা বহুদূর। কোন স্ত্রী স্বামীকে তালাক দিলে আবার কিভাবে ফিরিয়ে নিবে? কোন স্ত্রী স্বামীকে তালাক দিলে কিভাবে ফিরিয়ে নিবে? তালাকের মাসআলার উত্তর এক কথায় দেয়া যায় না। তবে প্রশ্ন যেহেতু এসেছে, তাই সংক্ষিপ্ত আকারে বলছি। সেটা হচ্ছে, স্ত্রীরা মানে মহিলা স্বামীকে তালাক দিতে পারে না। তালাকের অধিকার হচ্ছে স্বামীর। স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে, কোন স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না। তবে স্ত্রীকে যদি কোনো স্বামী তালাকের অনুমতি দেয়, তখন স্ত্রী তালাক দিতে পারে একটা সিস্টেমে। সে সিস্টেমটা বলবো না, কারণ এই ওয়াজ মহিলারও তো শুনতেছে। আজকে বাড়িতে যাবেন, রাগ উঠলে আবার তালাক দিয়ে বসে থাকবে। এই জন্য বিপদ ঘটাতে চাই না। একটা সিস্টেম আছে, যে সিস্টেমে মহিলারা তালাক দিতে পারে। তবে এই তালাক দিতে হলে শর্ত হচ্ছে স্বামী যদি তাকে তালাকের অনুমতি দেয়। আমাদের দেশে অনেক মানুষ কাবিন নামায় বুঝে না বুঝে তালাকের অনুমতি দিয়ে দেয়। না বুঝে যদি দেন, তাহলে তো আল্লাহ এটা গ্রহণ করবে না। এই জন্য কাবিন নামায় স্বাক্ষর করার আগে প্রত্যেকটা পয়েন্ট পড়ে দেখা দরকার, যেখানে কি কি পড়ে আপনি তালাক বিয়ে করছেন, কি কি শর্তে বিয়ে করছেন, কি কি এখানে উল্লেখ আছে, এটা পড়ে দেখতে হয়। বিশেষ করে এখানে স্ত্রীকে তালাক দেওয়ার একটা সুযোগের একটা অংশ আছে। কেউ স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দেওয়া উচিত নয়। আজকে বাড়িতে গিয়া, এটা কিন্তু আপনাকে হাসির কথা না, বাস্তব কথা বলছে। বাড়ি থেকে স্ত্রীকে বলবেন তোমাকে তালাক দেওয়ার কোনো অনুমতি আমি দেই নাই। দিছেন কেউ? দিলেও নিষেধ করে দিবেন, কারণ মহিলারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। রাগ উঠলেই দেখেন, না কিচ্ছু হইলে থাকবো না, তোমার ঘরে থাকবো না, তোমার ভাত খামু না, আমার বাড়িতে দিয়ে আসো, ঠিক কিনা? কিছু হলে এটা শুরু করে, থাকবো না, থাকবো না, তোমার ভাত খাবো না, থাকবো না, থাকবো না। শুরু হয়েছে কিন্তু 20 বছর আগ থেকে। 20 বছর হয়েছে, এখনো কিন্তু যায় না, কিন্তু শুরু হয়েছে 20 বছর আগ থেকে। রাগ উঠলেই থাকবে না। এই জন্য মহিলাদেরকে তালাকের ক্ষমতা দেয়া হয় নাই। কারণ যদি তালাকের ক্ষমতা দেয়া হইতো, সকালে ঘুম থেকে উঠে একবার দিত, রাতে ঘুমানোর আগে আরেকবার দিত। এই জন্য অনুমতি দেওয়া হয়নি। এক। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যদি আপনি অনুমতি দিয়ে দেন আর সে যদি ওই যে সিস্টেমে তালাক দিল ওইভাবে বলে ফেলে, তাহলে কিন্তু জীবন শেষ। যদি সত্যিকার অর্থে যেটাকে তালাকে বায়েন বলে, এই বায়েন তালাক হয়ে যায়, পরিপূর্ণ তালাক হয়ে যায়, তাহলে আমাদের দেশে যে হিল্লা বিয়ার একটা সিস্টেম আছে না, এটা সম্পূর্ণ নিষেধ, হারাম হারাম হারাম। লান আল্লাহর গজব পড়বেই। এই হিল্লা বিয়া যারা অংশগ্রহণ করে, যারা সহযোগিতা করে, যারা সুযোগ করে দেয়, হিল্লা বিয়া ইসলাম সমর্থন করে না। সত্যিকার অর্থে তালাক যদি হয়ে যায়, তাহলে আপনি এই স্ত্রীকে পাবেন না, সেই স্ত্রী স্বামীর কাছেও যেতে পারবে না। অন্য কোথাও যদি বিয়ে হয় এবং স্বেচ্ছায় যদি স্বামী ছেড়ে দেয়, কোনো চাপ প্রয়োগ করা ছাড়া, কোনো শর্ত ছাড়া, তাহলে আপনি আবার ফিরে পেতে পারেন, কিন্তু সেটা বহুদূর। সেটা বহুদূর। এই জন্য অধিকাংশ ক্ষেত্রেই তালাক হওয়ার পরেও আসলে তালাক হয়েছে কিনা, এটা আলেমদের কাছে গিয়ে একবারে পরিপূর্ণ ঘটনা খুলে বলতে হবে। আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম, যে মহিলাদের তালাকের অধিকার নাই। অনেকে হয়তোবা কোনো সময় যদি কাবিন নামায় উল্লেখ থাকে, দিয়ে দিছেন, না বুঝে টিক চিহ্ন দিয়ে দিছেন, এই জন্যই আপনি স্ত্রীর কাছে গিয়ে ফিরিয়ে নিবেন, বলে ফেলবেন যে খবরদার, আমি তোমাকে তালাক দেওয়ার কোনো অধিকার দেই নাই। তাহলে একদম শরীয়তের মাসালা খোলা হয়ে যাবে। কথা কি বুঝাতে পেরেছি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।